বাংলাদেশ কাজ কি করেছে দেখেছেন? আপনারা যারা যোগ দিলেন এই দালাল আইসিসি কেন্দ্রিক মানে টি-20 বিশ্বকাপে বাংলাদেশের যাওয়া কেন্দ্রিক বাংলাদেশের সিদ্ধান্ত সারা পৃথিবীতে বাংলাদেশের সম্মান 60-75% ইনক্রিজ করে ফেলছে একটা সিদ্ধান্তে। সারা পৃথিবীতে ক্রীড়াঙ্গনে বাংলাদেশ নিয়ে আলোচনা হচ্ছে এখন এই মুহূর্তে। কয়েকটা দালাল আছে না বাংলাদেশে, জানেন তো, দালাল তো সবসময় আছে, থাকবে। রাজনীতিতে দালাল, ক্রীড়াঙ্গনে দালাল, সংস্কৃতিতে দালাল, শিক্ষা ব্যবস্থায় দালাল, অর্থনীতিতে দালাল, আপনার আমি যদি বলি যে আপনার বিচার বিভাগে দালাল, পুলিশে দালাল, সব জায়গাতে দালাল। মানে দ্যাট উই দ্য ফ্যাক্টরি অফ দালাল ব্রোকার্স, রাইট? I mean, this is the only country in the world. আচ্ছা, বাংলাদেশের অবস্থান, ন্যায়সঙ্গত অবস্থান, প্রতিবাদ সারা পৃথিবীতে আপনার ভারতকে রীতিমতো ভারতের জন্য নাইটমেয়ার তৈরি হয়েছে বাংলাদেশ। এই যে বললাম না যে গোবরের মগজ না বুঝে কাজ করলে যা হয়, শেখ হাসিনার মতো ঠিক একই কাজ করেছে ভারত। কি করেছে তারা? আপনি দেখেন, বাংলাদেশকে মানে মুস্তাফিজ কেন্দ্রিক ভুল সিদ্ধান্ত নিয়ে এই কাজ করেছিল বাংলাদেশ, প্রতিবাদ করেছে সারা পৃথিবীতে। আইসিসিতে ভারতের অবস্থান এমনিতেই নড়বড়ে করে ফেলছে মানে এই ঘটনাটা। এখন যেটা হয়েছে শুনেন, এখন ভারত গেছিল 2036 সালের অলিম্পিক গেম মানে আনতে। অলিম্পিক 2036 এর অলিম্পিক পৃথিবীর সবচেয়ে বড় মানে 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 ইভেন্ট অলিম্পিক। ফুটবল হাতে গোনা 34টা 32টা দেশ হয়, আপনার 30টা, রাইট? আপনার 24টা, আর এই কি বলে এটাকে, আর ক্রিকেট 10 থেকে 12টা মানে 8টা দলের হয়। আর অলিম্পিক হচ্ছে সারা পৃথিবীর প্রত্যেকটা দল মানে আপনার এই মানে সদস্য যারা আছে তারা সেখানে অংশগ্রহণ করে থাকে কোনো না কোনো ভাবে। সেই পৃথিবীর সবচেয়ে বড় ইভেন্ট অলিম্পিক আয়োজন করতে গিয়ে ভারত মানে এক ধরনের বলতে গেলে এক ধরনের ব্যর্থ হয়ে সেখানে এসেছে। কি মানে অলিম্পিক কমিটি তারা বলেছে আপনারা নিবেন ভালো জিনিস, কিন্তু আপনারা তো খেলাকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেন। আপনারা রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেন কিভাবে? আপনারা খেলাকে আপনাদের আধিপত্য বিস্তার করতে চান, করে আপনাদের ব্যক্তিগত স্বার্থ মানে এটা আপনারা এবং রাজনৈতিক এবং ডিপ্লোম্যাটিক সিস্টেম এটাকে জিম্মি করে করতে চান। খেলাকে আমরা এইভাবে আমরা প্রমোট করি না। খেলাকে আমরা মানে ইউনিটির মাধ্যম হিসেবে আমরা মানে প্রতিষ্ঠা করতে চাই। ইউ আর কমপ্লিটলি গোয়িং অন এ ডিফারেন্ট ডাইরেকশন। দেয়ারফর অলিম্পিক আপনাদের জন্য নয়। ভারতের মুখ একদম বন্ধ করে দিয়েছে অলিম্পিক কমিটির, যেহেতু এটা আইসিসি না, রাইট? এটা কলোনিয়াল গেম না, সারা পৃথিবীর গেম। সুতরাং এখানে কিছু করতে পারে না ভারত, তারা দেন্দ্রবার করে যাচ্ছে মানে তারা। কিন্তু ভারতকে বলা হয়েছে যে, এবং এই কারণে ভারতের মানে সমূহ সম্ভাবনা, বিশেষ করে অলিম্পিক আপনারা জানেন এরা বিভিন্ন কন্টিনেন্টে বিভিন্নভাবে তারা এটা আয়োজন করার সুযোগ দিতে চায়, টু প্রমোট ইট, রাইট? বাট এবার প্রথম ভারতেই উপমহাদেশে ভারত ছাড়া আর কেউ দাবিদার নাই, যেহেতু বড় দেশ, তাদের একটা ইনফ্রাস্ট্রাকচার আছে। সুতরাং ভারতকে না বলে দিয়েছে, বিকজ আপনারা ক্রিকেটে মুস্তাফিজকে বাদ দিয়েছেন, অলিম্পিক কমিটি বলেছে মুস্তাফিজকে বাদ দিয়েছেন, আপনারা গোবর খেয়ে রাজনীতি করেন, গোবর খেয়ে খেলাধুলা মানে রাজনীতি নিয়ে আসেন, সুতরাং আপনাদেরকে আপাতত এখানে দেওয়া হচ্ছে না। সুতরাং এত বড় একটা সম্ভাবনা তৈরি করে পরেও মানে ভারত সেখান থেকে ছিটকে গেল। আনবিলিভেবল, আনবিলিভেবল। আচ্ছা, মেসেজ আমি চেক করতেছি ভাই। আনবিলিভেবল। সো বাংলাদেশ কি করেছে সারা পৃথিবীতে? শুধু অন্যায়ের প্রতিবাদ করেছে। মনে রাখবেন, বাংলাদেশ এই অন্যায় শুরু করে নাই। আপনার বাংলাদেশ এই অন্যায় আপনার শুরু করে নাই, কিন্তু মানে অন্যায় শুধুমাত্র তারা প্রতিবাদ করেছে। এই অন্যায়ের প্রতিবাদ করে বাংলাদেশ কোথায় গেছে কল্পনা করেন। আপনি গোমূত্র খাবেন, যারা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জিনিস এটা খাবেন, এইটাকে যদি রাজনীতি করতে চান, যে কারণে কি হয়েছে সারা পৃথিবীতে তাদের রাজনীতি ফেল করেছে। যেখানে তারা যায় সেখানে তাদের ডিপ্লোমেসি ফেল করে, ভুটানের মতো দেশে তাদের মানে আপনার রাজনীতি তারা ফেল করেছে। কিন্তু বাংলাদেশের দিদের কাছে, দালালদের কাছে, অথর্ব পদার্থ যেগুলো আছে, জন্মে যাদের ঠিক নাই, তাদের কাছে মানে একটা অনুকরণীয় দৃষ্টান্ত এবং মাইনরিটি নির্যাতনের বক্তব্য তারা দেয়। অথচ পৃথিবীতে সবচেয়ে বেশি মাইনরিটি নির্যাতনের দেশ হচ্ছে আপনার বর্তমান ইন্ডিয়ান মানে আপনার ইন্ডিয়া এই মুহূর্তে, রাইট? এখানে কিছু নিকৃষ্ট মানুষের তৈরি হয়েছে যারা আপনার মানে আই হ্যাভেন্ট সিন এনিথিং ব্রাদার, ওকে, যারা এই মুহূর্তে এগুলাকে জিম্মি করে রাখছে। সো আই এম গোয়িং টু do something on my YouTube live. Ladies and gentlemen, please join me over there and we can talk about that. আচ্ছা, এখানে কি বলা হয়েছে যে যুক্তরাষ্ট্রের চারটি ব্ল্যাক হোল হেলিকপ্টার কিনছে বাংলাদেশ সেনাবাহিনী আধুনিক পদ্ধতি। Oh my gosh. Oh my gosh. This is something extraordinary. I can't believe it. This is really, really good news. Let's go to YouTube channel and talk about that. আমি এখনো ভাবি নাই, কিন্তু দেখেন অসম্ভবকে সম্ভব করে ফেলেছে ডক্টর মোহাম্মদ ইউনূস গভর্নমেন্ট। যুক্তরাষ্ট্র থেকে 4টি ব্ল্যাক হক হেলিকপ্টার কিনছে বাংলাদেশ, আধুনিকায়নের পথে আরো এক ধাপ। This is a breaking news. This is a fucking breaking news for Bangladesh. Trust me. মানে আপনি কল্পনা করতেছেন, বিশ্বাস করেন, রাজনৈতিক সমঝোতা নাই, অপদার্থ মানে অপায়েরা কেউ ক্ষমতার জন্য উদ্গ্রীব আছেন, আসতে হবে আপনার ক্ষমতায়, কিন্তু কাজের কাজ কিছুই করতে পারবে না। এগুলা ডক্টর ইউনূস স্যারকে করতে পারতো না। এখানে একটা ব্যাপার স্যাপার জড়িত আছে, মাথায় রাখবেন এই জিনিসগুলা। বাট আনফর্চুনেটলি ওনাদেরকে আসতে হবে, ক্ষমতায় আসতে হবে, যারা রাজনৈতিক। আমি তো জানেন তো আপনারা
গতকালকে বলেছি লাইভে 80% এমপি পদপ্রার্থী যারা আছেন এই মুহূর্তে এরা সংসদের বারান্দার দ্বারে কাছে যাওয়ার যোগ্যতা নাই, কিন্তু তারা এমপি হয়ে যাবেন অনেকেই। এটা সবচেয়ে দুর্ভাগ্য জাতির জন্য। এই জুলাই বিপ্লবের পরে যে ধরনের সত্যিকার অর্থে যে পরিবর্তনগুলো আসা দরকার রাজনীতিতে, রাজনৈতিক সিলেকশনে দ্বারে কাছে যেতে পারে না এই রাজনৈতিক দলগুলো। আমি আবার বলছি, মানে সংসদ ভবনের শেরা বাংলা নগর নাকি সমস্যা, আমি তো গেছিলাম লাইভও করলাম, বলে গেছি, সেখানে দ্বারে কাছে যাওয়ার কথা না এরা, অথচ এমপিদের অনেকেই সহকারী মানে হওয়ার কথা না, এরা এখন এমপি হবেন। এই দেশকে আপনি এগিয়ে নিয়ে যাবেন কিভাবে, প্রশ্নটা রেখেই আমি আমার ইউটিউব চ্যানেলে চলে যাচ্ছি। হ্যাভ এ ব্লেসড ডে। এন্ড বলে রাখি, দিস ইজ দ্য ব্রেকিং নিউজ। বাংলাদেশের কারণে অলিম্পিকের মঞ্চ আয়োজন করার এই সম্ভাবনা ভারতের জন্য গেল। ভারত নিশ্চয়ই নির্গুম রাত কাটাচ্ছে এখন, কারণ মানে কনসিকুয়েন্স না বুঝে কাজ করলে, যেভাবে শেখ হাসিনাকে নিয়ে তারা কনসিকুয়েন্স না বুঝে কাজ করতে গেছিল, এটা বিপরীত হয়েছে। বাংলাদেশ হাতছাড়া হয়ে বাংলাদেশ আকাশে উঠতেছে, আর ভারত বসে বসে শেখ হাসিনাকে পাঠাবে, আর নো ভোট নো ভোট নো ভোট নো ভোট এটা স্লোগান দিচ্ছে। ইটস নট গোয়িং টু ওয়ার্ক, ইট ইজ নট গোয়িং টু ওয়ার্ক। বলে রাখি, আজকে মানে লাইভে তারেক রহমান সাহেব একটা জিনিস বলেছেন, আজকে ধন্যবাদ দিই, ওনাকে ধন্যবাদ দিতেই হবে, যে বিগত 15 বছরে বাংলাদেশে কোনো উন্নয়ন হয় নাই। এই কথাটা আমি প্রতিদিন বলি, আমরা এভাবে হেডলাইন হয় না অবভিয়াসলি, মানে সম্ভবত, কিন্তু মানে বাংলাদেশে যে উন্নয়ন হয় নাই সত্যিকার অর্থে হয়েছে কিছু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, সেখানে মানে কাজ করার নামে দুর্নীতিতে নিম্নজিত ছিল গত সরকার। সুশাসনের ক্ষেত্রে 1% এগিয়ে নেই বিগত মানে 15-16 বছরে বাংলাদেশ, বরং 50 বছর পিছিয়েছে। দ্যাট ইজ আ রিয়েলিটি, লেডিস এন্ড জেন্টলম্যান। সুশাসনের বাইরে আর কোনো কিছু কল্পনা করার সুযোগ নেই। বারবার বলছি, দুর্নীতিগ্রস্ত একটা গভর্নমেন্ট যদি হয় বাংলাদেশের, কোনো কাজ না করলে বাংলাদেশের এন্ড অফ দ্য টার্ম বাংলাদেশের জিডিপি 13 to 14% গিয়ে টাচ করতে পারে, শুধু চুরি না করলেই, আর কোনো কিছু করা লাগবে না। দ্যাটস হোয়াট ইট ইজ। লেটস গো এন্ড টক অ্যাবাউট দ্যাট ইন ডিটেইলস। হ্যাভ এ ব্লেসড ডে।